সাথে রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রূপগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম মুক্তিযুদ্ধ, শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছেন, আমি আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি এবং যারা আজকে জীবিত আছেন সেই জীবিত মুক্তিযোদ্ধাদেরকে আমি সম্মান জানাচ্ছি। তার আগে আমি এই কথাটুকুই বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, এই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ৭১-এর মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন, তাকেও আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তিনি আজকে আমাদের মধ্যে জীবিত নাই। জীবিত না থাকলেও এই মানুষটি, এই নামটি আমাদের হৃদয়ের স্পন্দন। এই হৃদয়ের স্পন্দন যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশে গণতন্ত্রের লড়াই অব্যাহত থাকবে। মানুষের ভাগ্য পরিবর্তনের যে লড়াই, সেই লড়াই যিনি শুরু করেছিলেন, সেই লড়াই আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকে এই স্বাধীনতা যুদ্ধের পর এই স্বাধীনতা কলঙ্কিত হয়েছিল। এই স্বাধীনতার মূল প্রতিপাদ্য যে বিষয়, মূল যে চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। সেই কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সূর্য সন্তানরা, আমাদের উত্তরসূরি যারা যুবক যুবতীরা জীবন দিয়ে রক্ত দিয়ে সেই গণতন্ত্রের সেই কলঙ্ক মুক্ত করেছে, তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের সেই সূর্য সৈনিকদেরও আমি সম্মান জানাচ্ছি। আমাদের এই রূপগঞ্জের সন্তান ফারহান ফায়েজ সহ আরো কয়েকজন জীবন দিয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সম্মানিত আজকের এই অনুষ্ঠানে আগত